ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো। আমি মনের অজান্তে দেখেছি, আমি ইচ্ছা ছিল না। আমি যাওয়ার পথে যখন পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে গেছে, গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো। আমার গুনাহকে আল্লাহ মাফ করব। আমার নবী কয় সালাবারে, তোমার বিষয় তো আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে কিছু জানাই নাই। নবীজি যখন তওবা করা দিছে রে, এমন সময় সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগের পাশে কেন পিপিলিকার মতো ঘুরবি গো। আমার নবী বলে, সালাবারে, আজরাইল হাজির হয়ে গেছে। ও সালাবা, আজরাইল তোমার কাছে আগমন করেছে। রাসূলুল্লাহ সালাবার হাতখানা আঁকড়ে ধরলেন। সালাবার সঙ্গে রাসূল কালেমা পড়লেন। রাসূলের সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মালাকুল মউত তার জানটা কবাজ করে নিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা গো, উনি রাস্তা দিয়ে জোহরের নামাজ পড়ে যখন যাইতেছিল রে, দেখে এক ঘরের মধ্যে এক মহিলা গোসল করা অবস্থায় গোসল করতেছে। খুব খেয়াল করবেন বাবা, এই গোসল করা অবস্থায় ঘরের পর্দা সরে গেছে, আর সঙ্গে সঙ্গে মেয়েটাকে আল্লাহর ও মুসলমান নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বইয়া ডাকতে বলে, আমার আল্লাহ, আমি বেগানা নারী দেখে ফেললাম রে, আমার নবীর যদি জিবরিল আমিন জানিয়ে দাও, আমি ইসলামকে কলুষিত করলাম, আমি কোরআনকে কলুষিত করলাম। আমার নবী বলছে বেগানা নারী দেখা যাবে না। আমি দেখে ফেললাম, কিন্তু মনের অজান্তে দেখছো। আজকে নারী পুরুষ একত্রিত হইয়া ডোল পিটাও, ও ফতুয়া কই ফাইলা জানতে চায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী শুধু এক নজরে দেখার কারণে সঙ্গে সঙ্গে বয়া পড়ছে জমিনের মধ্যে, বয়া চিন্তা করে না এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আমার আল্লাহ যদি ধরারে কিয়ামতের ময়দানে কি জবাব দিব, ওই খবরে আমি কি জবাব দিব। আল্লাহর নবীর সাহাবী যুবকেরা দিলের ঠান্ডা লাগা শোনো, কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, কিছুদিন পার হয়ে গেল। এইবার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার পিছে নামাজ আদায় করে নবী গো, কিন্তু আপনার সালাবার খবর নিছেননি, আপনার সালাবার খবর নেন গো নবী। নবীজি বলেন, সালাম ফিরায় বলে, আমার সাহাবীরা রে, তোমরা আমার সালাবার খবর জানোনি, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর জানোনি। সাহাবীরা বলে, হুজুর আমরা তো আজ কটা দিন দেখি না। নবীজি বললেন, তাড়াতাড়ি খবর নাও। খবর নিলেন, বাড়িতে গেলেন। সালাবার বাবাই বলে জানি না, মায়ে বলে জানি না, প্রতিবেশী কয় জানি না। আমার রাসূলকে জিবরিল আমিন আবারও ডাকতে বলে, আল্লাহ নবী গো, যে সাহাবী আপনার পিছে সালাত আদায় করত, যে সাহাবী আপনার এত ভালোবাসতো নবী গো, সেই সাহাবীর খবর লন। আল্লাহর নবী ডাকতে বলে, কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার উমর, কোথায় রে আমার উসমান, কোথায় আমার আলী, আমার সালাবারে খুঁজে নিয়ে আয়। সালাবারে খোঁজ নেয়, সালাবারে খোঁজ নেয়। এইবার পূর্ব পশ্চিম সালাবারে খোঁজা শুরু করলো, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ে যাইয়া ডাকতে বলো, রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবারে দেখছো? রাখালেরা বলে, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক, টাংরাই যুবক, একজন টাংরাই যুবক আজ কটা দিন হলো
সারাদিন ভরে ওই পাহাড়ের তলায় বসে বসে কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি পড়ে ঘা হয়ে গেছে। ওই যুবকটা হাঁটতে পারে না, ওই পাহাড়ে ওঠে ঢেলে ঢুলে 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 পড়ে যায়। আমরা বকরির দুধ দোহান করিয়া সালাবারে দিয়ে ওই ব্যক্তিকে দিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তির কান্দন, চোখের পানি এত আজারে পড়েছে, ওই চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে। শুধু কান্দার, আল্লাহ আমারে কি মাফ করবানি, আমারে কি তুমি মাফ করবানি? হায়রে যুবক, কবর হবে আবাদান আবাদান, ওই কবর হবে আমার আপনার চির ঠিকানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা। কয়দিন থাকবো দুনিয়ার মধ্যে? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার সম্পদ পাইয়া, সুন্দরী নারী পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, গায়ের জম পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া সেই রব্বে কারিম রে ভইলা গেলা। এই রকম তো ফিরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল। আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাইলো। আজকে জিরো থেকে হিরো বানাইলো। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও শেষ করে দিছে। সুতরাং আমি আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, মরে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং ওই কবর হবে চিরস্থায়ী একটা জায়গা। ওই কবরের সামিয়ানা বানানোর দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? শক্তিতে কোন অংশে কম ছিল না। ফিরাউন, নমরুদ, কারুন এরা কি জাইতের নেতা ছিল? আমার মতো নেতা, আপনার মতো নেতা? তারা আল্লাহ তাদেরকে শেষ করে দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখালেরা গো, তোমরা সালাবার সন্ধান দিতে পারো কি না? বলে, আমরা সালাবার চিনি না, নবীর সাহাবী চিনি না, তবে একজন যুবক মানুষ অজানা নয়নে কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এই কান্দনগত সাহাবীরে দেখলাম। এবার আল্লাহর নবীর সাহাবীরা দৌড়াইয়া গেলেন, যায় দেখে সালাবা পাহাড়ের কন্যারে বইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহর নবীর সাহাবীরা যে বলে, সালাবা রে, ও সালাবা, তুমি এখানে বসে কান্দো, তুমি কান্দো, অথচ নবী তোমারে খোঁজে, সাহাবীরা আমরা খোঁজাখুঁজি করি, কোথায় তুমি ছিলা? আল্লাহর নবীর পাগল সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলো, ভাই আবু বকর রে, আগে বলো আমার পাপের কথা কি দুনিয়ার মানুষ জেনে গেছে? আমার পাপের কথা কি আমার মদিনার নবী জেনে গেছে? আমার পাপের কথা কি জিবরিল আমিন আইয়া নবীরে জানায়া দিছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, ও সালাবা, তুমি এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো? জানি না, তোমার পাপের কথা তো রাসূল কিছু বলে নাই, আমরা তো কিছু জানি না, তুমি এত কান্দো কেন? সালাবা কয়, আগে বলো আমার রাসূল কিছু বলছে নি? কয় না। কয়, আমি একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলছি। আরে আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার রাসূল কি আমারে ক্ষমা করবো? আমি কি ইসলামের বিধান নষ্ট করলাম? আইরে যুবক বন্ধুরা, ইসলামের বিধান শোনো, পর্দার বিধান শোনো। এইবার নবীজির সাহাবীরা বলো, সালাবা চলো, রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছে। এইবার সালাবারে নিয়ে রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহর কাছে যখন হাজির করলেন, আমার নবী কয়, সালাবারে তুমি কই ছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
তো চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো। আমি মনের অজান্তে দেখেছি, আমি ইচ্ছা ছিল না। আমি যাওয়ার পথে যখন পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে গেছে, গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো। আমার গুনাহকে আল্লাহ মাফ করব। আমার নবী কয় সালাবারে তোমার বিষয় তো আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে কিছু জানাই নাই, তাহলেও তুমি পড়ো সালাবা পড়ে। এবার তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান নবীজি যখন তওবা করা দিছে রে, এমন সময় সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার পিছনের রগের পাশে কেন পিপিলিকার মতো ঘুরবি গো। আমার নবী বলে সালাবা রে আজরাইল হাজির হয়ে গেছে। ও সালাবা, আজরাইল তোমার কাছে আগমন করেছে। রাসূলুল্লাহ সালাবার হাতখানা আঁকড়ে ধরলেন। সালাবার সঙ্গে রাসূল কালেমা পড়লেন। রাসূলের সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মালাকুল মউত তার জানটা কবাজ করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। খুব খেয়াল, শুধু দু চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছে। একটা দিন খানা খাই নাই, না খায় অজার নয়নে কাঁদছে, আর তুমি পরের মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে ঘুরতেছো, পরের মায়া নিয়ে নাচাচ্ছ, ডিস্কো ডান্স দেখতেছ। যুবকেরা, আজকে আমার আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো গতি নাই। আমি আসতে পথে পয়লা বৈশাখে যা দেখলাম, নারী পুরুষ, আহা কি যে অবস্থা চলতেছে। এইটার পয়লা বৈশাখে সোহে বৈশাখ, এই বৈশাখের দিনাই কপাল পোড়া। দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ ফজরের নামাজটা পড়ে আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ বাংলা মাস পহিলা বৈশাখ, আল্লাহ সারা বছর জন্য আমাকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ আমার গজব থেকে বাঁচাইও। আল্লাহ আমার কোরআন পড়ার তৌফিক দিও, নামাজ পড়ার তৌফিক দিও। কপাল পোড়া তা না বইলা রং ঢং দিয়া ঘুরতেছিস, আর এইটার যারা সমর্থন করে তারা মুসলমান বলে দাবি করে। এই কপাল পোড়াদের কেমনে বুঝাইবো আমি, কেমনে বুঝাইবো? পালন কর, জম্মের পালন করা করবি। জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করতে তো ধরার জন্য। এমন ধরা ধরবে জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দূরে দূরে টানবে। আর এই জাহান্নামের ফেরেশতারা গুলো এমন ভাবে গর্জন মারবে, মুসলমান গভীর মনোযোগ। আহা, এই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। জাহান্নামের গেটে একটা গাছও আছে, যতই ঢংঝং করিস
জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা তোরে ধরে এক ধরে ভিতরে ঢুকাই দিব, বেশি লাগবে দৌড়াদৌড়ি পালানোর মতো পথ থাকবে না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যুবক বাবারা শোনো, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল খানা, ও যুবক দেবের কান্ডা লাগা শোনা না। রাসূলুল্লাহ হাওমা করে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক কোরআনকে কত ভালোবেসেছে, এই কোরআনের সম্মান, এই কোরআনের ইজ্জত রক্ষা করতে যায়, ইসলামের বিধান, ইসলামকে সম্মান ইজ্জত রক্ষা করতে যাইয়া যুবক তারা নিজের জীবনটা বিলিয়ে দিছে। তওবা করতে করতে কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি দেরি করেন না, আপনি সালাবারে জলদি করে গোসল করান, গোসল করে জানাজার জন্য প্রস্তুতি নেন, কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা আসমান থেকে প্রস্তুতি হয়ে আছে, সালাবারে জানাজায় আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই নবীজি সাহাবীদের কথাগুলো শুনতে গেলে ভিতরে কেন যেন ধৈর্য ধরতে পারি না। তারাও যারা জান্নাতের সংবাদ পেয়েছে, রাসূল বলছে আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তারা তো নামাজ ছাড়ে না। আর আমরা কপাল পুরা জান্নাতের শুভ সংবাদ পাইলাম না, তারপরে নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, নিবেন নি? কথা বলেন, আসেনি পকেটে নিয়ে যাবেন? আল্লাহ কি কয় জানেন? কোরআন কি কয়? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে। মন্ত্রী, এমপি, আয় হা, ইসরায়েলরা ধরছে কারে? ধরছে কারে? ইরান রে। ধরছে কারে? ফিলিস্তিন রে। আইরে দোয়া করতেছে, আর আল্লাহ যখন ধরবো, রব্বে কারীম যখন ধরবে, ছুটার মতো পথ না। এখন তো অন্য রাষ্ট্র একটু সাথে থাকলে একটু সাহস পাচ্ছে, সেদিন আল্লাহ যেদিন ধরবো কেউ পাশে থাকবো না। জোরে বলেন থাকবো? আল্লাহ যেদিন গজব দিব থাকবো। যুগে যুগে অসংখ্য নবীর উপরে গজব দিছে, অসংখ্য কমের উপর আল্লাহ গজব দিছে। কারণ কি? তার অনুগত্য অস্বীকার করছে। বাংলাদেশে গজব অচিরে আসতেছে। কারণ বুঝা, আমি বলে যাই, আজকে আপনাদের সামনে বলে গেলাম, বেশি দিন দেরি নাই, লোহার মই ডালা হবে দেশের উপরে, লোহার মই ডালা হবে, অসুরি অসুর খাবে, মানুষ মানুষের লাশের উপর দিয়ে হাঁটবে। ভালো করে লিখে নেন, আমি সিদ্দিকী সাহেব বলে গেলাম। কারণ রাজনীতির যে অবস্থা, দেশের যে অবস্থা, দেশের প্রতিটা মানুষ এই চেয়ারের জন্য পাগল। তারা দেশের ভাবে না, সবাই চেয়ারের চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা মানুষকে মেরে, মানুষকে হত্যা করে হলেও ক্ষমতা ক্ষমতা চেয়ার দরকার। এই মানুষগুলো দেখবেন, আমি লিখে নেন ভালো করে, যে সিদ্দিকী সাহেব এই মহল্লা এসে বলে গেছে রক্তের বন্যা হবে, ওই কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। কারণ কিয়ামতের যে আলামতগুলো আমি গুনাহগার ওয়াজ করেছি, সবগুলো এখন আমাদের ভিতরে দেখতে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব শোচনীয়। কি বলেন? সব শেষ কিনা? আরো জোরে বলেন শেষ কিনা? আমার কথাগুলো একটু খেয়াল করবেন, বসে 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 একটু খেয়াল করবেন। সিদ্দিকী সাহেব বলে গেল কথাগুলো কতদূর সত্য আপনার বিবেক বলে দিবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বইলা খাফার বলছেন, নো দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমি আপনি কেউ আমাকে নিয়ে ব্যস্ত না, খালি অন্যকে নিয়ে ব্যস্ত। ঠিক না? ঠিক না? খালি অন্যকে নিয়ে ব্যস্ত। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভাই সাহেব, আমার যুবক বাবার অনেক আছেন, আলোচনা মহব্বতে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান নবীজি বললেন, এবার সাহাবীদেরকে বললেন গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজের জন্য মাঠে নিয়ে যাও। রাসূলুল্লাহ জানাজা পড়বে, কত ভাগ্য রে, কত ভালো কপালের মুসলমান, শুনে নাও। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইব। হযরতে
আলী, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চারজন সাহাবী খাটটা ধরলেন, আরো কয়েকজন সাহাবী পাশে ধরলেন। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক খাটে করিয়া যখন নিয়ে যায় রে, ওই দুলার মধ্যে নিয়ে যখন জানাজার জন্য নিয়ে যায়, রাসূল রওনা দিলেন, সাহাবীরাও রওনা দিলেন। রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লাশ নিয়ে অনেক আগেই চলে আসলাম, আপনি কেন আসেন না? নবীজি দাঁড়ায় আছে, মুসলমান পা আগায় না, আগায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমি কেমনে আইব রে? আমার রব্বুল আলামিন আমার সালাবার উপরে খুশি হইয়া, আমার সালাবার উপরে রাজি হইয়া একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে পাঠা দিছি সালাবার জানাজাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলতেছে, সাহাবী রে, আমি কেমনে আইব? অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নামছে আমার সালাবার জানাজার নামাজ আদায় করার জন্য। আজকে মুসলমান কথাগুলো বললে কষ্ট হয়। ও যুবক, ওই জাহিলা জামানায় শুনেছি আজকে যুবক সমাজ পারে জাতিকে পরিবর্তন করতে। এরাও পারত আজকে খেলা দিতে, অনেক জেলায় লাঠি খেলা দিছে, ঘুড়ি দৌড় দিছে, বিস্কুট দৌড় দিছে, চেয়ার সিটিং দিছে, কত মেলা আসতে পথে কত স্কুল দেখলাম। স্কুলে মুসলমান নারী পুরুষ খেলা দেয়, কিন্তু এলাকার মানুষগুলো কত ভালা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, এই গোলামেরা সব ফেলায়া জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ এলাকার যুবক বৃদ্ধদের মধ্যে তুমি রহমত দান করো। আজকে কেন বলতেছি, বাংলার জমিনে গজব আসছে তার প্রমাণ নিয়ে যান। তৎকালীন জামানায় এক যুবক নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে আপনি তওবা করায়া দেন, আমি গুনাহগার, আমি পাপী, আমারে কি আল্লাহ মাফ করব? আল্লাহর নবী কয়, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার আল্লাহ তো আমার গুনাহ মাফ করবে না। যুবক বলা পর নবীজি বলে, ও যুবক, তুমি তওবা করো, তওবা করে আল্লাহরে ডাকো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে আমার পাপ, আমার গুনাহ আল্লাহ মাফ করব না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে তুমি এমন কি গুনাহ করেছো রে, যে গুনাহ আমার আল্লাহ মাফ করব না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনা আপনি জানতেন, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো রে। যুবক খুব খেয়াল করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা মদিনার কবরে মানুষ শোয়ানো পর ওই গোরস্থান থেকে মুসলমান কাফনের কাপড় হারায়া যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফনের কাপড় দুনিয়ার কেউ চুরি করে না, আমি সেই চোর। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাফনের কাপড়গুলো চুরি করতাম। আল্লাহর নবী কয়, যুবক, দুনিয়ার মধ্যে কি অন্য কোনো কাজ পাও নাই? দুনিয়ার মধ্যে কি অন্য কোনো কর্ম পাও নাই? তুমি মরা মানুষের 3 টুকরা সম্বল, 5 টুকরা সম্বল, এটা তুমি চুরি করলা, এই কি কাজ করলা রে যুবক? এত বড় অপরাধ করলা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করব? আমার নবী কয়, যুবকরা তওবা কর, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাপ করেছি, এই পাপ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ নবী বলে, যুবক রে, এত বড় পাপ কি করছো বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষও মরে না, আমারও ব্যবসা ভালো না, আমিও চুরি করতে পারি না,
অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের ইন্তেকাল হয় না, কবরেও নেয় না, কাপনের কাপড় চুরি করতে পারি না। অনেক দিন পরে এই জমিনের মধ্যে সুন্দরী এক নারী মারা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ব্যক্তির, ও নবী, ওই মহিলা একটা সতী সাথে সুন্দর নারী মারা গেল, বড় লোকের দুলালি। ও যখন মারা গেল, ওর কাপড় জানা যায় আমি নিজেই শরীক হয়েছিলাম। জানাজার নামাজ শেষ হলো, সব মানুষ যখন বাড়ি চলে গেল, আমিও অপেক্ষা আছি কখন রাত নামবে। যখন রাত নির্জন হয়ে গেল নবী গো, ও নবী, তখন আমি গুটি গুটি পায়ে গোরস্থানে রওনা দিলাম। আইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম, মাটিগুলো খুঁড়িয়া যখন কাপনের কাপড়টা টান দে খুইলা নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই কাপনের কাপড় যখন খুইলা নিছি, নেওয়া পর কে যেন আমার ভিতর থেকে বলে, ও যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলা, যার কবরে ঢুকছে একবার তাকায়া দেখ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। অন্যায় কর, অন্যায় কর, কেউ দেখবে না, কেউ বলবে না, কেউ তোরে বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই নারীটার মুখের দিকে যখন তাকাইলাম, আজকে যে সুন্দরী নারী আইনা ডায়াসে বসায় বসায় গল্প করান, ডায়াসে ড্যান্স করান, নাচান, এই যুবকগুলো হা করে খেয়ে ফেলে। জোরে বলেন ঠিক কি না? গভীর মনোযোগ, ও যুবতী, যুবকেরা শোনো। যদিও অনেকের ভিতরে লাগবে, কষ্ট লাগবে, কথাগুলো বললে কষ্ট লাগবে, তবুও বলতে হবে, কারণ মরতে হবে, ঠিক কি না? এই কথা বলেন না কেন? মরতে হবে না? আমার বাজানেরা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার আমি ওই যুবতীর চেহারা দেইখা পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তার সঙ্গে অন্যায় করা শুরু করলাম, জিনায় লিপ্ত হয়ে গেলাম। এ তো শুনেছি মক্কা মদিনায় তৎকালীন জামানায়, যেখানে বাংলাদেশে ভালো করে লেখে নেন, যদি মিথ্যা হয় আমার জিহ্বা কেটে নিবেন, এখানে যে শাস্তি দিবেন মেনে নিব। বাংলাদেশে যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মারা যায়, গলায় দড়ি নিয়ে মারা যায়, মর্গে নিয়ে পরীক্ষা করা হয়, রেপ করেছে রে মুসলমান, মারা যায় অ্যাক্সিডেন্ট করে মর্গে যায় মুসলমান, রেপের পালামত। এইবার ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল, যে দেশে, ও যুবক শোনো, এইবার ঢাকা মেডিকেল কলেজের মর্গের যিনি মুসলমান ডোম, তাকে ধরে আনা হলো। যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বললেন একজন নয়, দুজন নয়, আজ থেকে 2 থেকে 300 নারী, যত কম বয়সী নারী যারা ইন্তেকাল করে অ্যাক্সিডেন্ট করে গলায় ধরে নিয়ে বিষ খাইয়া, আগে লাশ কাটার আগে তার সঙ্গে জিনা করে নি। যে দেশে মুসলিম রাষ্ট্র বাংলাদেশের 82% মুসলমান, যে দেশে লাশ কাটা করে বাংলাদেশে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মর্গে জিনা হয়, আর বড় বড় ওয়াজ করো, আর বড় বড় ফতোয়া দাও, মসজিদে বয়া বড় বড় বায়ান দাও। এরে মুসলমান, এই বায়ান দিয়ে হবে কি? এই ক্ষমতা দিয়ে হবে কি? ক্ষমতার লোভে ও কাইসা লাভ কি? যে দেশে মরেও শান্তি নাই, মরার পরও জিনা হয়, যে দেশে মর্গে জিনা হয়, সেই দেশের নাম হলো আমার বাংলাদেশ। আজকে বড় বড় ফতোয়া দাও, কই থেকে পাও? যদি মিথ্যা বলি জিহ্বাটা কেটে নেবেন। মুসলমান শুনে নেন, ওই না কোথায় মুসলমান, গভীর মনোযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়লো। যখন মর্গে নিয়ে, যখন ডমকে নিয়ে ধরে রিমান্ডে দেওয়া হলো, উনি বললেন আজ থেকে কত সময় আমি যে রেপ করেছি তার মনে নাই। যত অল্প বয়সী নারী গলায় দড়ি নিয়ে বিষ খাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, তাদেরকে কাটার আগে, তাদেরকে কি করি, পোস্টমর্টম করার আগেই তাদের সঙ্গে আগে রেপ করে নি, জিনা করে নি। আরে যে দেশে, বাংলাদেশে 92% মুসলমান, এত পিসাব, এত খানকায়, এত আলেম, এত ইমাম, সেই দেশে মর্গে যদি জিনা হয়, সেই দেশের উপরে লাশ পড়ে থাকবে, সেই দেশের উপরে মানুষ কুকুর শেল লাশ খাবে। এই দেশের মানুষ মুসলমান, গভীর মনোযোগ, এই দেশের মানুষ কেউ কথা বলবে না, শুধু দেখবে আর ক্ষমতার চিন্তা করবে, খালি গদির দরকার, গদির দরকার। নবী বলছে বালহুয়া কিলাপ, আমার কথা নয়, নবীর কথা, কোরআনের কথা শুনে নাও, হাদিসের কথা। নবী বলছে বালহুয়া কিলাপ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এখন খালি চেয়ার পাইলেই খুশি, সেটা যেভাবে আসুক সেটাই ভালো। জোরে বলেন ঠিক কিনা? ওলামা একরাম আছে, রাসূল বলছে বালহুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। এ যুবকেরা, শুনেছিলানি 2 বছর আগের কাহিনী, যে দেশে মর্গে জিনা হয়,
ওরা এইটা আমেরিকা হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম। আমার সোনার বাংলায় 82% মুসলমান। আমার সোনার বাংলায় অসংখ্য খানকায় অসংখ্য পীর, অসংখ্য মুজাহিদ, অসংখ্য উলামায়ে কেরাম। সেই দেশে যেখানে জিনা হয় মর্গে, এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা বক্তৃতা দিতেছি আর মাল কামাইতেছি, কথা বুঝেননি? স্বার্থের জন্য ওয়াজ করতে, সব স্বার্থের জন্য, স্বার্থবাস, নিজের ক্যারেক্টার নষ্ট না হয় এই উচিত কথা বলা যাবে না, বললে দোষ। আসি খালি গিবাত করতে, ওয়াজে বইয়া কোরআন থেকে টায়াত পড়ে খালি গিবাত, খালি গিবাত। কোন কিতাবে পাইলা? হক কথাগুলো বলো, সত্য কথাগুলো তুলে ধরো। সমাজ বাঁচাও, জাতি বাঁচাও, নিজে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। বর্তমান যে সমস্ত ওয়াজ, যদিও আমি আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এত বিজ্ঞ ওলামায়ে কেরাম যে ওয়াজ করতেছে, আমার মন বলে ওই আমরা যখন ছোটবেলা মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। যেন বলেন ঠিক কি না? আমাদের মাগুরার একটা লোক ভাষায় বলে উপরে ফিটফাট তলে নাকি সদরঘাট, কথা বুঝেননি? ভাষাটা আমাদের মাগুরা জেলায় বলে উপরে ফিটফাট তলে হলো সদরঘাট, বলে নাকি? মার হাবা, তাহলে তো আপনাদের সঙ্গে মিলাই গেছি। তা আমরা উপরে খুব সিয়ারার ভিতর সিয়ারা সুরত দেখাইতেছি, আহা ভিতরে একদম সব ক্লিয়ার। সুদের ভিতর, ঘুষের ভিতর, জিনার ভিতর, বেবিচারের ভিতরে কি যে অবস্থা। এই যে সমাজে, যদি বলেন এর থেকে বাঁচা কি সম্ভব? এই রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে বলেন। এই রে মানুষ শুধু বেহুশ, এই রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি? আহা, জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। যাররা যাররা ব্যবহার, যাররা যাররা হিসাব হবে। আল্লাহর নবী বলে যুবক মনে আসেনি, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি এই জিনা করে যখন কবর থেকে লাফ মেরে উঠলাম কাপড়ের কাপড় নিয়ে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে কে যেন একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাক দে বলে যুবক রে, আজকে তুমি আমার সামনে অন্যায় করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আল্লাহ তোমাকে যেন না ছাড়ে, কারণ তোমাকে একদিন কবরে আসতে হবে। আমি অসহায় নারী বাধা দিতে পারলাম না, আমি অসহায় নারী আজকে কবরে তোমার বাধা দিতে পারলাম না। তুমি আমার সামনে অন্যায় করলা, রব্বি করিমের আদালতে আমি মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে বাড়ি গেলাম, বাড়ি যা যখন আমি গোসল করিয়া খানা খাইলাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারি না, এরপরে খাইতে পারি না, ওই আওয়াজটা বারে বারে আমার কানে এসে লাগে, যুবক রে তোমার কবরে আসা লাগবে, এই কবর তোমারে ছাড়বে না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আমারে কি আমার আল্লাহ মাফ করবো না? আমার নবী কয় যুবক তুমি দূর হয়ে যাও, যুবক দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। নবীজি দূর করে দিলেন, কাঁদতে কাঁদতে রে যুবক 40টা দিন, একদিন নাই দুদিন নয়, 40টা দিন নজর নয়নে কান্দে, গাছের লতা পাতা খায় আর কান্দার বলে রব্বি কারীম, তুমি ইউনূস নবীরে করছো দয়া, মাছের পেটে গো আল্লাহ, মাছের পেটে আমারে নি করবা দয়া গো আল্লাহ,
ই গুনাহ মতে মাফ হতে গো আল্লাহ আমার নি করবা তুমি ক্ষমা তুমি মুসা নবীরে করছো গো দয়া ওই তোর পাহাড়ে উঠাইয়া আমার নি করবা দয়া আল্লাহ তোবার লাগিয়া গো আল্লাহ আমার নি করবা তুমি দয়া তুমি ইব্রাহিম নবীকে করছো গো দয়া নমরুদের গুণে গো আল্লাহ আমার নি করবা দয়া এই গুনাহ হইতে গো আল্লাহ ও আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আল্লাহ গো তুমি ইউনূস আলাইহিস সালামকে maaf করেছো ইব্রাহিমকে maaf করেছো মূসাকে maaf করেছো পরীক্ষা করেছো সব পরীক্ষায় তুমি তারে পাস করাইছো এখন আমারে কি পাস করাইবা যুবক একদিন নয় দুদিন নয় 40টা দিন খানা খায় না রে 40টা দিন অনাহারে পড়ে আছে রে চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে চোখের পানিগুলো পড়ে মুখের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ছে এমন সময় ইলহাম এসে গেছে যুবকরা আর কান্দিস না তোর চোখের পানি জমিনের মধ্যে অনেক পড়েছে তুই একটা পাপের কারণে ভুলের নফসের খায়েছে পড়ে এমন একটা পাপ করে ফেলেছিস আর 40টা দিন অনাহারে জমিনের মধ্যে গোড়াগড়ি করিস যা তওবা কর তোর তওবা আল্লাহ কবুল করেছে যা যা মদিনার নবীর কাছে যা কারণ মদিনার নবী তোরে দয়া করবে তোরে তওবা করায়া দিবে মদিনার নবীর কাছে দৌড়ে আসছে রে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর নবী বলে যুবক রে তুমি আবার আইছো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো আমি কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নাই আমার তো বলার জায়গা নাই নবী গো ও নবী আমারে আপনি maaf করে দেন আমার নবী কয় যুবক রে তওবা কর তওবাকারী আল্লাহ ভালোবাসে বাবারে আমার যুবকের মুখের দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ যুবকের মুখের গোশতগুলো খুশি খুশি পড়ে গেছে যুবকের হাড্ডিগুলো ও মুসলমান শুকায় গেছে গায়ের গোশতগুলো শুকায় কঙ্কাল হয়ে গেছে জিবরিল আমিন বলে নবী গো আর কিছুক্ষণ বাঁচবে হয়তো ঘন্টা খানেক জমিনের মধ্যে হায়াত আছে আপনি যদি তওবা না করায় দেন জাহান্নামের লাড়কি হয়ে যাবে নবী গো যে ব্যক্তি এত বড় একটা অন্যায় করে অনুশোচনা হইয়া কাঁদছে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে আপনি তওবা করায়া দেন আমার রাসূলুল্লাহ তওবা করায়া দিয়েছে তওবা করানোর কিছুক্ষণ পরেই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আজকে আমরা কত অন্যায় করলাম কত জিনা করলাম ব্যভিচার করলাম একদিনও কান্দি না একদিন অনুশোচনা করি না আরে ভাই এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না আমার যুবক ভাইরা যুব সমাজের উদ্যোগে মাহফিল যুব সমাজ আজকে রসাতলে চলে গেছে যুব সমাজ আজকে জাতিগুলো যুবক বয়সে একবার আল্লাহ বলা বুড়ো বয়সে 1000 বার বলা কারণ রাসূল যুবকদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে যুবক বয়স সাহাবীদের কারণ এই বয়সে এখন রুকু সেজদা করতে গেলে কষ্ট হয় দাঁড়ায় বেশিক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে গেলে কষ্ট হয় কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হয় আমি যেটা পারবো আমার দাদু পারবে না সেই বয়সটা আমরা সেই যুবক বয়সটা খালি নারীর পিছে কাটাইয়া দিলাম আমার দাদু ভাইয়েরা একবার কি চিন্তা করার দরকার যে এই দুনিয়ার মধ্যে যুবক মরণ কিন্তু বুড়া চিনবে না যুবক চিনবে না বৃদ্ধ চিনবে না আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ দাদার কাঁধে নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ
কারণ কত ভাই আপনারা বাবারে হারিয়ে ফেলেছেন, কত ভাই আপনার আব্বা মারে কবরে দিয়ে দিয়েছেন, কত ভাই দেখেন অনেক ভাইয়ের আমার ছেলে বেঁচে আছে বাবা নাই, বাবা বেঁচে আছে সন্তান নাই। জোরে বলেন ঠিক কিনা বাবা, ঠিক কিনা বা? এগুলো আমাদের কেন আমাদের ভিতরে অনুশোচনা হয় না, কেন চিন্তা হয় না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়াদায়ালি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমার বাবারা একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, আস্তে খুব খেয়াল, এটা খুব খেয়াল, ছোট্ট একটা কথা। জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, উনি জান্নাতের সরদারিনী, ঠিক কি না? সবাই বলেন ঠিক কি না? এটা কি আসা না মিছা? আরো জোরে বলেন আচ্ছা। উনি জান্নাতের সরদারিনী হইলেন কার কারণে, কার দোয়ায় তাকে জানেন? স্বামীর দোয়ায়। মারহাবা বলেন না, আরো জোরে, স্বামীর দোয়ায়। তা আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ শেষ করে গুটি গুটি পায়ে হাসান হুসাইনের বাড়িতে গেলেন। হাসান হুসাইনকে মহব্বত করব, দেখব, কারণ নবীজি অত্যন্ত মায়া করতেন হাসান হুসাইনকে। রাসূল যখন গেলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া হাবিবাল্লাহ আইছেন। নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুস ফাতেমা একটা খবর শুনছো? কয় কি? কয় জিবরিল আমিন আমার একটা জানাই দিয়ে গেছে, সেটা হলো তুমি হল এই পৃথিবীর মধ্যে তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাতের তোমার যে যানবাহন হবে, এই যানবাহনের লাগাম ধরে তোমার আগে এক মহিলা তোমারও আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার মা বোনেরা শুনেন, কিন্তু আমি কিন্তু খণ্ড খণ্ড করে কথা বলতে, যাতে করে আপনাদের বুঝতে হয়, বুঝতে ভালো হয়। একটা নিয়ে বিশ্লেষণ করে আলোচনা করলে রাত কাটিয়ে দিতে পারতাম। আমি কিন্তু খণ্ড খণ্ড করে ছোট্ট ছোট্ট কথাগুলো, যুবকদের আমার বাস্তবতা নিয়ে যে কথাগুলো বলতেছি খুব খেয়াল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তোমার আগে ওই মহিলা জান্নাতে যাবে। কন্দি এই কথা শোনা পর ফাতেমা বলতে, আব্বা জান ওই মহিলার বাবার নাম কি? ওই মহিলার মার নাম কি? ওই মহিলার ছেলের নাম কি? ওই মহিলার স্বামীর নাম কি? সুবহানাল্লাহ বলেন না? আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে এই মহিলা কে? সেই মহিলা, এ আমার মারা হলো, মারা একটু খেয়াল করো, লজ্জাপতির পাতা বাইটা খাইও, অবস্থা তো ভালো না। কথা বুঝেননি? বলতেছে আমার আগে জান্নাতে যাইব এমন সৌভাগ্য নারী কে? রাসূল বললেন, তোমার বাবার মতো এত মর্যাদাবান বাবা না, তোমার স্বামীর মতো এত মর্যাদাপূর্ণ স্বামী না, তোমার কলিজার টুকরা সন্তানের মতো এত মর্যাদা সন্তান তার না, এই পৃথিবীর মধ্যে তোমার মতো এত ভাগ্যবতী মহিলা না। রাসূল বলা পর ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই ভাগ্যবতী মহিলা কে যে আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে? রাসূল বললেন, ফাতেমা রে এত উত্তেজিত হয় না, এই মহিলাটার বাড়ি হলো ওই যে দেখো একটা পাহাড়, ওই যে একটা মরুভূমি, ওই মরুভূমির চড়ায় ওই পাহাড়ের মধ্যে বাড়িটা, একটা কাঠুরিয়া, ওই কাঠুরিয়ার বিবি তার নাম হলো হযরতে জামিলা। তোমার আগে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন মারহাবা। নাম কি? জামিলা। কার বিবি? হুজুরের বউ নাকি? কার বউ? কাটকাটে কাঠুরিয়ার বউ। এইবার মা ফাতিমা সারা রাত ঘুম আসে নাই, খালি এপারে একবার ঘুমায় ওপারে একবার ঘরে। রাতটা কেটে গেল, কারণ সকাল হইলে আমি যাব ওই নারীকে দেখার জন্য। এত ভাগ্যবতী কে সে নারী? কি এমন আমল করে, কি তারা তো পার যে আমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব। মা ফাতিমা সকাল হলো, ফজরের নামাজ পড়ে রওনা দিল। পাহাড়ের এই কন্যারে যে সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কয় বোন আপনি কি জামিলা? বলে হ্যাঁ আমি জামিলা। বলে বোন রে তুমি কে? বলে আমি ফাতিমা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কয় বোন রে, ও বোন
ভিতরে তো একটু দরজাটা খুলে দাও, আমি তোমাকে একটু দেখবো। জামিলা বলে, বোনরে তুমি আইছো আমার দেখার জন্য, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই মাত্র আমার স্বামী বাইর হয়ে গেল, ঘর থেকে বাইর হয়ে গেল, কারণ আমার স্বামীর অনুমতি নেওয়া নাই। বোনরে আমার স্বামীর এজাজত নেওয়া নাই, সুতরাং আমার স্বামীর হুকুম ছাড়া দরজা খুলে তোমার সঙ্গে দেখা করার ক্ষমতা আমার নাই। খুব খেয়াল। আর আমার বউ, আমি আইছি মাহফিলে ওয়াজ করতে, বৌদিক মার্কেট করে একা একা মার্কেট ঘুরে, জোরে বলেন ঠিক কিনা? আমি হুজুর ওয়াজ করি, পর্দার ওয়াজ, আমার বউ পর্দা মানে না, ঠিক কিনা? এই কথা কন। আমি হুজুর ওয়াজ করি পর্দার, আমার বউ শাড়ি কিনে যাইয়া অন্য দোকানদারের নিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল, মনে রাখবেন। কথা বলতে গেলে শুধু বক্তাদের কথা এসে যায়। এ যুবক, কোথায় রে? কথাগুলো বলতে গেলে আমাদের অনেক কথা এসে যায়, না বললে নয়। বাবারা আমার, কোথায়? বগদাদ শহরে বাড়ি। খাজা কিডা? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার বাড়ি কোথায়? আমার বাবারা আমার, গভীর মনোযোগ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম কি? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার মদিনা, উনি দেখলেন, একবার বাজারে গেলেন কাপড় কিনতে। খুব খেয়াল। উনি গেলেন কাপড় কেনার জন্য, বাজার করার জন্য। যা দেখে এক দোকানদার বারবার মহিলাদেরকে আকৃষ্ট করতেছে, বলে, আপা এইটা খুব দামি কাপড়, এটা খুব ভালো মালের কাপড়, এই কাপড় আর বাজারে কারণ নাই, দোকান ছাড়া নাই। খুব গল্প গুজব দিতেছে, খুব দামি কাপড়, এটা কাশ্মীরি, এটা অমুক অমুক তমুক। দূর থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতে লাগলেন। যুবক, উনি দেখতে লাগলেন কি আশ্চর্য, মেয়েদের সঙ্গে কি আলাপ, মধুর আলাপ। এগুলো দেখে উনি মনে একটু কষ্ট লাগলো। উনি চিন্তা করলো, উনি বাড়ি চলে গেলেন। এবার 2 বছর পরে আবার ওই মার্কেটে আসলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। উনিও 2 বছর পরে মার্কেটে আসলেন। আসার পর তাকায় দেখে দোকানদার নিলিবিলি বসে আছে। কত মেয়েরা যায়, কাউকে ডাকে না, কত পুরুষ যায়, কাউকে ডাকে না। দোকানদার কাপড় নিয়ে বসে আছে। এবার উনি চিন্তা করে, এত কাস্টমার যায়, উনি কেন ডাকে না? উনি একবার বললেন, আস্তে আস্তে কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। বলে, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে বলেন, আমি 2 বছর আগে এসেছিলাম মার্কেটে, দেখলাম আপনি মেয়েদেরকে কত আলিঙ্গন করে ডাকেন, মহব্বত করে আপা বলেন, কত কি খালা বলেন, ফুফু বলেন, কত কি করে মানুষকে এত ভোলা ভালা তারে কাপড় বিক্রি করেন। আজকে দেখলাম কত কাস্টমার আপনার রাস্তা দিয়ে যায়, কাউকে ডাক দেন না, কাউকে কিছু বলেন না, কারণটা কি? বলে, ভাই শোনেন, ওই 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল শোনেন। ওই 2 বছর আগে আমার যে নারী ছিল, 2 বছর আগে আমার সে বিবি মারা গেছে। এই বিবির চাহিদা ছিল বেশি, এই বিবি দুনিয়া লোভী ছিল। যদি কোনোদিন আমি কম অর্জন করতাম, উপার্জন করতাম, ঘরে গেলে হট্টগোল বাঁধত, খালি সাথে সম্পদ চাইতো। সে খালি অর্থের লোভ, এত পরিমাণ সম্পদের লোভ ছিল তার। এই লোভের কারণে আমি আমার বিবির মন রক্ষার্থে এই কাস্টমারের সঙ্গে এই আলাপ আলোচনা করে টাকা পয়সা বেশি সুযোগে বেচা কেনা করতাম, এটা নিয়ে বিবির হাতে দিতাম। বিবি খুব খুশি হতো। 2 বছর আগে আমার বউটা মারা গেছে, কলেরা রোগে মারা গেছে। আবার একটা বিয়ে করলাম। এই বিয়ে করার পর যখন আমি দোকানে আসতেছিলাম, পিছন থেকে আমার বিবি আমার জামাটা টেনে ধরে বলে, স্বামী আপনার কাছে অনুরোধ করি, খবরদার আপনি আমাকে হারাম খাওয়াবেন না। সারাদিন পরে আপনি আমাকে 1 লোকমা খাবার দিবেন, সেটা হালাল খাদ্য দিবেন। আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, বেগানা নারী থেকে সংযোগ থাকবেন। কারণ আপনি এইগুলো আমার বোঝায় বলছে, আমার স্বামীরে আপনি যদি আনেন 2 মুঠা আনেন, খাবো, 1 মুঠা আনলে খাবো, না আনলে না খাবো। আপনার উপরে কোনো অভিযোগ নাই, কারণ কিয়ামতের ময়দানে কিন্তু আপনার কবরে জবাব দেওয়া লাগবে, আখিরাতের ময়দানে আপনার উঠা লাগবে। এ ভাই,
ভাই আল্লাহর কসম করে বলি, এই বিবি আসা পর আমি এত ভালো হয়েছি, আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক, কোন কাস্টমারের সঙ্গে এরকম আলাপ করি না। সুতরাং আজকে আমার বিবির কারণে আল্লাহ আমাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে দিছে, আল্লাহ আমার এই গজবের পথ থেকে ফিরিয়ে দিছে। সুতরাং আমিও আমার বিবির জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার আগে আমার বিবির জান্নাতি করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এইবার বলতেছিলাম যে কথা বলতে যাইয়া জামিলা মনে আসেনি কতক্ষণ বলে বুন্ডে এই মাত্র আমার স্বামী বাইরে এগুলো অনুমতি নিও নাই, অনুমতি ছাড়া আমি দরজা খুলতে পারবো না। জামিলা বলা পর ফাতেমা বলে বুন্ডে তুমিও মেয়ে আমিও মেয়ে, আমার সঙ্গে দেখা করার কি অসুবিধা আছে? তুমিও তো মেয়ে মানুষ আমিও তো মেয়ে মানুষ, এখন তোমার সঙ্গে দেখা করলে কি অপরাধ? জামিলা কয় বোন আমারে ক্ষমা করেন, কারণ আমি আর স্বামীর যিনি যার রুজি, যিনি আমাকে রিজিক সন্ধান করে খাওয়ান, যার দায়িত্ব আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে রাখছে শরীয়তের দৃষ্টিতে, আমার স্বামীর হুকুম ছাড়া পৃথিবীর কোন নারী বা পুরুষ কারুর লগে কথা বলা আমার সম্ভব নয়। আপনি আগামীকাল আসবেন, আমার স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আসলে আপনার সঙ্গে আমি খোলামেলা কথা বলবো। জোরে জোরে বলেন মারহাবা। ফাতেমা চিন্তা করে কি মেয়ে, মেয়ের লগে আমাদের বুনিরা কি করতে দেখছেন, অনুমতি লাগে না মঞ্চে এসে লাভ দুটো পড়ে। কথা কন ঠিক কিনা? তোর ক্ষমতা দিবে রে ছুটায়, জাহান্নামে এমন আঁকা বানাবে তোদের। রাসূল বলেন, আমার আগের বক্তা বই লাগিছে, অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে, অধিকাংশ নারী। রাসূল বলে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পরের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে মা ফাতিমা আবার ঘরের মধ্যে রওনা দিলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলে ওয়ালাইকুম আসসালাম। জামিলারে দরজা খুলে দাও। জামিলা কয় না, অসম্ভব। কয় তুমি কথা দিছিলে আজকে কথা বলবা, দেখা করবা। কয় বুন্ডে আমারে মাফ করো, কথা দিছিলাম ঠিক আছে, দেখাও করব ঠিক আছে, কারণ আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে আনছি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তোমার সাথে যে বালকটা ওই বালকের সঙ্গে দেখা করার অনুমতি নাই। এবার জামিলা বলার পর হুসাইনের মা বলতেছে, ও জামিলা, আমার কলিজার টুকরা সন্তান মাত্র 4 বছর বয়স। এই কয় বছর? হুসাইনের বয়স তখন কয় বছর? 4 বছর বয়স। জামিলা বলে, বোন ইসলামের বিধান একটু বলো, যদি কোনো ছেলে হয় ছেলেদেরকে 2 বছরের বেশি দুধ পান করাতে পারবা না, মেয়ে হলে 2.5 বছর। যখন কোনো সন্তান তার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে, সুতরাং তার সামনে পর্দার বিধান এসে যায়। সুতরাং তোমার হুসাইনের বয়স 4 বছর, সে আমার হাত পা কান নাক গলা সব টের পাবে, চিনতে পারবে। সুতরাং তার সামনে যাওয়ার একটার আমার নাই। এই ওয়াজ যদি বাংলাদেশে করি বাবা, আমার দেশের মৌলবীদের ভাত মরে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এই ওয়াজ কি করা যায় বাংলাদেশে? সকালবেলায় তো আমার ডিভোর্স দিলে। হুসাইন মাত্র 4 বছর বয়স। আজকে আমাদের ছেলে মেয়ে কেন আজকে নষ্ট হওয়ার কারণ কি? ছেলে মেয়ে একই ল্যাপের ভিতরে শুচ্ছে, বাপ মা আনন্দ মারতেছে, ও দেখতেছে সব। ছেলে মেয়ে কি বাপ মা হাসাহাসি করে, ও শেখে। ও ক্লাস 6-এ পড়ে বিয়ে করবো, হুজুর দোয়া করেন ছেলেটা নষ্ট হয়ে গেছে। আরে নষ্ট তো তুই বানাইছস, ঠিক কিনা? ঠিক কিনা? নষ্ট তো তুই বানাইছিস। ইসলাম বলেছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মা বাবার বিছনার মধ্যে সন্তান নেওয়া যাবে না, সে যত ছোট হোক। যখন ঘুমাইবে সন্তানকে আলাদা কাপড়ের মধ্যে রাখবে, আর কোর মাঝখানে নিয়ে দুইজন কথা বললা বলে হাসাহাসি রং তমেশা কত কি করতেছে। ছেলে মেয়ে একবার তাকায় মার দিক, একবার তাকায় বাবার দিক, খুব আনন্দ মারে। ও চিন্তা করে খালি হাঁটা শিখলে, ও খালি মানুষের হাত ধরে টানে। আব্বা মা যা করছে সব শিখে ফেলছে। জোরে বলেন ঠিক কি না? এবার মুসলমান ফাতেমা বলে, ফাতেমা ডাকতে বলেন, বোন হো, বোন ফাদো, বোন জামিলা, আমার আর বুঝতে বাকি নাই। এই জন্যে
এই জন্য তোমার আল্লাহ তো ইজ্জত দিছে, তুমি একজন কাঠুরিয়ার বিবি হইয়া আমি যে জান্নাতে যাব সেই জান্নাতের সুয়ারি হইয়া সুয়ারির গলা লাগাম ধরিয়া তুমি আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। কারণ এত মর্যাদার আসন আল্লাহ তোমারে দান করেছে, কারণ ইসলামের বিধান, পর্দার বিধান তুমি এত সুন্দরভাবে মানো, যা মানার কারণে তোমার মতো এমন একজন সতী সাথী আদর্শবান নারী নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকব। আমি ফাতিমা গর্বিত। জোরে জোরে বলেন মারহাবা। আরে বড় বড় বুড়ো বুড়ো সাল মেয়ে হাত ধরে টানাটানি করে, তাহলে এদের বিধান কি আসলো? আমার বুঝি আসে না, এদের বিধান কোথায় আসলো? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি মা বোনদেরকে বলে যাই, আমার মারা শোনো, ইসলামের বিধান মানো, ইসলামের নিয়ম মানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন অন্ধ সাহাবী আসলেন। কি আসলেন? অন্ধ সাহাবী আসলেন। রাসূল বিবিদেরকে বললেন তোমরা ভিতরে যাও। রাসূল বললেন তুমি ভিতরে যাও। বিবিরা বল হুজুর ওটা তো অন্ধ, চোখই দেখে না। রাসূল বললেন তুমি দেখ, তারা তো দেখে না, তোমরা তো দেখো। সুতরাং অন্ধর সামনে পর্দার বিধান, এই বিধান আজকে ইসলামের বিধান কেন মানবেন না? যেহেতু 82% মুসলমান বাংলাদেশে, আপনি মানবেন না চলে যান ভারতে, মানবেন না চলে যান ইন্ডিয়ায়, মানবেন না চলে যান আমেরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কত মানুষ ঘুমাইতেছে রে, কত মানুষ বাজারে শুধু শুধু ঘোরাফেরা করতেছে। আল্লাহর প্রিয় পাগলেরা, নবী প্রিয় পাগলেরা এই জান্নাতের বাগানে বয়া পড়ছে। সেই রব্বি কারীমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিচ্ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এরে বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে, ও যুবক, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটু আস্তে বলা যাবে না, জোরে বলা যাবে? সগীরা গুনাহ মাফ। যখন বাড়ি থেকে নিয়ত করেছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যাব, ওই ময়দানে যে বসব, নিয়ত করে যখন রওনা দিয়েছেন রে বান্দা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান গভীর মনোযোগ, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। সুন্দর মসজিদখানা দেখলাম, এই মসজিদের মধ্যে যাইয়া নিজেই আমি ঈশার সালাত আদায় করলাম। আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ, যখন বান্দা শুধু সগীরা গুনাহগুলো মাফ করলেন, কবিরা গুনাহগুলো মাফ করার দরকার। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন আমার ওয়াজ শুনলে বাংলাদেশে অধিকাংশ মসজিদের ইমামের চাকরি চলে যাবে, অধিকাংশ আলেমরা কষ্ট পায়। যারা বেগানা নারী নিয়ে সমাজ বাঁচাইতে চায়, যারা বেগানা নারী নিয়ে মুসলমান মিটিং সিটিং করতে চায়, যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, এদের কলিজার মধ্যে যা লাগবে, ও মুসলমান হারামকে হালাল বলার এখতিয়ার কারুর নাই। কারণ মাদারুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি হালালকে হারাম বলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুতরাং পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন ও যুবক, পৃথিবীর কোন আলেম হারামকে হালাল বলার এখতিয়ার কারুর নাই। মুসলমান শুনে নেন, শুনে নেন, হালালকে হারাম বলার এখতিয়ার যেমনি নাই, হারামকে হালাল বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আসেনি? এখন যদি মারা যায়, সগীরা গুনাহ আসার কারণে মাফ হলো, এখন কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে না? কথা বলেন আছে? আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো,
কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই 300-350 বছর কেঁদে কেঁদে বাবা আদম মাপ পেয়েছিল, বলেছিল রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নবী ছিলেন, উনিও তওবা করলেন। মুসলমান শোনো, খাস তওবা করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ও যুবক, যিনি হলো আমার আপনার আদি পিতা বাবা আদম নবী ক্ষমা চায়, আর আমি কত বড় বেঈমান, কত বড় ধোঁকাবাজ, জিনা করলাম, ব্যভিচার করলাম, নামাজ সারলাম, রোজা সারলাম, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইলাম, বেগানা নারী নিয়ে আড্ডা মারলাম, পহেলা বৈশাখ পালন করলাম, আর মুসলমান আইয়া বড় বড় ফতোয়া দিলাম, কিন্তু আজ পর্যন্ত তওবা করলাম না। এই তওবা না করিয়া যদি মারা যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, আমার জন্য আল্লাহ রাখছে আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ রে। মানুষগুলোর বুদ্ধি আছে, যাইতো না। ওই তো একটা হলো জুমলায় আলেম ওলামা আছে, একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিচ্ছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসাইয়া। তা আমিও চিন্তা করতেছি, যদিও মাগুরা জেলায় বাড়ি, আমি আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছি, যে বুঝতে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের লগে যেটুকু মিশেছি মোটামুটি ভাষা তো বুঝেছি, এই ভাষায় কথা বলার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম কারি, গরিব দুঃখীর ওরে পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায়
তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম নামাজ ছেড়ে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া যুবক শোনো গো, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক রাক মুসলমান খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ও দাদু ভাইরা কে কে ইশার সালাত আদায় করছেন, মাশাআল্লাহ হয়তো 3-এর 2 উঠবে নামাজ মনে হয়, আদা দি হয়তো উঠতে পারে, যুবক শুনে নাও। কিন্তু নামাজ সালাতের প্রতি গুরুত্ব নাই। আজকে সমাজ বাঁচবে কেমনে, জাতি বাঁচবে কেমনে? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। মুসলমান এবং কাফেরদের মধ্যে হলো পার্থক্য হলো নামাজ। ও যুবক, সেই নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি বাদান কয়জন মিথ্যা কথা বলেন না? আমিও মিথ্যা কথা বলি, কারণ এখন আছি পাবনায়, বলি সিরাজগঞ্জ। এই যে মিথ্যার একটা কারখানা বাইর হয়ে গেছে সমাজের মধ্যে। এখন আলেম নাই, মৌলবী নয়, যদি থাকে ঘরের মধ্যে কয় বারান্দায় ঘুরি, বারান্দায় থাকলে কয় বাজারে ঘুরি। জোরে কোন ঠিক কিনা? আসেনি কথা কন? কষ্ট পাচ্ছেন আপনারা? আস্তে আস্তে আগায় কষ্ট পাচ্ছেন। এখন মিথ্যা বলা কবিরা গুনাহ। যদি বলতেছিলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, যুবক যদি আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করে ভরপুর করো গো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ডাক দে বলে আমার আল্লাহ, জীবনের শেষ আল্লাহর মুনাজাত, আল্লাহ জীবনের শেষ মাহফিল। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তেমনি মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবীর এক সাহাবী, খুব খেয়াল করবেন যুবক বাবার। আজকে যে পহেলা বৈশাখ, যে কথা বলে শুরু করেছিলাম, হাজার হাজার জিনা, হাজার হাজার ব্যভিচার, নিজের বউ সাজাইয়া রাস্তায় বাইর করলা, নিজের মেয়ের কাপড় পরাইয়া রাস্তায় বাইর করলা, নিজের বোনগুলো বাইরে গেল। যুবক আজকে পহেলা বৈশাখে কত গুনাহ করলা। নবীর এক প্রিয় সাহাবী ছিল মুসলমান, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর পাকের রাসূলের সাহাবী। এই সালাবা একদিন রাসূলের সামনে দিয়া যাইতেছিল। রাসূল বললেন বেগানা নারী দেখা হারাম। পর্দার বিধান যখন নবীজি ওয়াজ করলেন, খুব খেয়াল করবেন, নবীজির পর্দার ওয়াজ শুনিয়া, পর্দাও ফরজ নামাজও ফরজ, এই পর্দাও ফরজ নামাজও ফরজ। আজকে যারা মহিলারা ওয়াজ শোনো, একটু মুসলমান লজ্জাপতির পাতা বাইটা খায়ও আর মুখস্থ কইরো, আলোচনা একটু খেয়াল করো। আমার মা, তোমাদের কত দাম, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা ইমাম সাহেবের মা, কারি সাহেবের মা, হাফেজ সাহেবের মা। আল্লাহ তোমাদের কত দাম দিছে দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে যদি দোয়েল পাখি যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, জীবনেও ময়লার উপরে পড়তো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম, জীবনে ঘর ছেড়ে রাস্তায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা?
বাংলাদেশের দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের দোয়েল পাখি জাতীয় পাখি, ও আইয়া টেবিলের পর বয়ে দোয়ে বাদ দে, ঠিকই নেই। যারা এমপিরা মন্ত্রীরা আইলে আইরে দাম কোন দিয়ে, একটা এমপি আইলে এত দাম, মন্ত্রী আইলে এত দাম, তা জাতীয় পাখি ওর কি কম দাম? কথা কয় না, এটা কি জানো জানো ব্যাপার, দেশের একটা জাতীয় সম্পদ। এই পাখি আঁকবে সিদ্দিকী সাহেব, তাড়াতাড়ি নাস্তা নিয়ে কমপ্লিট কর, না হলে তোর কিন্তু শোকেস করুন। কোথাও ঠিক কি না? আহা, দোয়েল যেমন তার নিজের দাম জানে না, ও ময়লার উপরে পড়ে, গোবরের উপরে পড়ে, তদ্রূপ মারা জানে না তাদের দাম। ওদের গর্ভে থেকে অসংখ্য নবী আসছে, ওদের গর্ভে থেকে অসংখ্য ওলি আসছেন, ওদের গর্ভে থেকে অসংখ্য আল্লাহর ওলির আসছেন, অসংখ্য আলেম বাইর হয়েছে, অসংখ্য রাসূল বাইর হয়েছে, অসংখ্য আলেম দ্বীন বাইর হয়েছে, অসংখ্য কোরআনের পাখি বাইর হয়েছে, কিন্তু ওদের দাম ওরা নিজেরা জানে না। জোরে বলেন ঠিক কি না? ওদের কি বলবো, আস্তে আস্তে যাই, দেখা যাক কোন পর্যন্ত যা যাক। কেন? কারণ একটা আয়াতের তাফসীর করতে গেলে রাত শেষ, ওদিকে কখন যাব দেখা যাক, ধীরে ধীরে একটু কথা বলে আসি, তারপর ওয়াজ দেখা যাক, সময় পালি করবো, না হলে থাক। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। এই কালেমাটা ছিল আদম আলাইহিস সালাম, আদম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এখন আমার নবী উম্মত বলে দাবি করতে হলে শেষেরটুকু বলা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কথা কি ক্লিয়ার? এটা খেলে আমার নবীর কালেমা না। আদম থেকে শুরু করে আদম বলছে আমি আদম শফিউল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা খলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সব নবী তার পরিচয় তুলে ধরছে, আমার নবী পরিচয় তুলে ধরেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়া এবং তাকে চিনার জন্য মাধ্যম আমি নবী, আর আমি আল্লাহর পয়গম্বর, বা আমি একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক যে কথা বলতেছিলাম শুনে নেন। এইবার আজকে যারা পয়লা বৈশাখের পক্ষে ছিল গো, নববর্ষের পয়লা বৈশাখের যারা মুসলিম রাষ্ট্র, যেখানে 82% মুসলমান, এই দেশে আরবি মাস নয় বাংলা মাস গণনা করি, তাদের সঙ্গে তালি দিয়ে আমরা দাড়িওয়ালারাও চলি, আমরা টুপিওয়ালারাও চলি। নববর্ষ খারাপ বলবো না, যদিও পালন করো বাংলা মাসের প্রথম পালন করো, কোরআন তেলাওয়াত করো, সকালবেলা উইটে আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে দোয়া করো। আইরে কপাল পোড়া ফজরের নামাজ নাই, যখন সকাল হইছে ঢং সং সাজিয়া, কত বুতুম সাজিয়া, বুত সাজিয়া, প্রতিমা সাজিয়া রাস্তায় বাইর হইলা। এর কোন ফতুয়ায় পাইলা, কোন কোরআনে পাইলা, কোন হাদিসে পাইলা, দেখার দরকার। আজকে তাদের সঙ্গে আমরা যারা মৌলবীরা তাল মালাইল বা তাল মিলাইলাম, আমি কিরা সুবিধাবাদী লোক। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বিন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। চোর বাটপার আছে সব ধরবানে আস্তে আস্তে। চোর গুলো যে কোরআন একদম কোরআন দিয়ে ধরতে সাল্লা, সব বাটপারের কথার ভিতর আছে। ও যুবক, জেলের কান্ডা লাগা শুনে নাও, গভীর মনোযোগ।